তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু স্মার্ট অ্যাপ্রোচ। তো আজকে দেখো কিসের অঙ্ক এনেছি। আজকে হলো প্রবলেম অন এজেসের উপর অঙ্ক এনেছি, মানে পিতা পুত্রের বয়স, এক্স এবং ওয়াই এর বয়স, এ এবং বি এর বয়স, এরকম টাইপের অঙ্ক আজকে থাকছে। এবং আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে এই ধরনের অঙ্ক, মানে এই যে বয়সের অঙ্ক থাকলে, এরকম ধরনের বয়সের অঙ্ক থাকলে তোমরা কিভাবে জাস্ট 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে কোনো রকম পেন ছাড়া শুধুমাত্র প্রথম সেন্টেন্স পড়ে, হ্যাঁ, অনলি প্রথম বাক্য পড়েই তোমরা অ্যান্সার করে দেবে। এরই ট্রিক্সটা আজকে আমি তোমাদের শেখাবো। তো দেখো, ফার্স্ট আমি অঙ্কটাকে পড়ে নিই, তারপর তোমাদের একটা কথা বলছি। তো অঙ্কটা কি বলেছে যে আফটার 3 ইয়ার্স, 3 বছর পর, শিবমস এজ উইল বি 4/7 টাইমস গৌরবস এজ। ঠিক আছে, মানে কি বলেছে, 3 বছর পরে, দেখো বাংলাটা পরিষ্কার লেখা আছে, 3 বছর পর শিবমের বয়স গৌরবের বয়সের 4/7 গুণ হবে। তারপর কি বলেছে, 12 বছর আগে, দেখো 12 ইয়ার্স এগো দ্য সাম অফ দেয়ার এজেস ওয়াজ 80 ইয়ার্স। মানে 12 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল 80 বছর। তাহলে কি চেয়েছে, শিবমের প্রেজেন্ট এজ আমার চেয়েছে। এবার তোমরা আমাকে বলো, এই অঙ্কটা যদি তোমাদের এক্সাম হলে আসতো, তো তোমরা এটা কতক্ষণে সলভ করতে? তোমরা যতটাই ফাস্ট করো না কেন, যতটাই ফাস্ট করো না কেন, তোমরা এক্স ধরেই করো আর রেশিও মেথডেই করো, তোমাদের মিনিমাম 40 থেকে 50 সেকেন্ড কিন্তু লাগছে, তাই না? তো এবার আমি তোমাদের শেখাবো যে এই ধরনের অঙ্ক তোমরা কিভাবে শুধুমাত্র 1 থেকে 2 সেকেন্ডের মধ্যে প্রথম বাক্য পড়ে কোনো রকম পেন ছাড়াই সলভ করবে। তো ভালো করে ট্রিক্সটা শিখে নাও, ঠিক আছে? দেখো এখানে কি বলেছে, 3 বছর পর শিবমের বয়স গৌরবের বয়সের 4/7 গুণ হবে। তার মানে আমি এখানে বুঝতে পারছি যে এটা যদি শিবম হয় আর এটা যদি গৌরব হয়, 3 বছর পর শিবমের বয়স গৌরবের বয়সের 4/7 গুণ হবে। মানে 3 বছর পর যদি গৌরবের বয়স 7 হয়, 3 বছর পর যদি গৌরবের বয়স 7 হয়, তাহলে শিবমের বয়স কত হবে, 4, তাই না? দেখো গৌরবের বয়স 7 হলে শিবমের বয়স 4। ঠিক আছে, মানে আমি এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছি শিবমের যা বর্তমান বয়স, তার সাথে আমি যদি আরো 3 বছর অ্যাড করে দিই, সেটা আমার কি হবে, 4-এর মাল্টিপল হবে। দেখো সেটা আমার 4-এর গুণিতক হতেই হবে, তাই না? এখানে পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি আমি। তাহলে শিবমের বর্তমান বয়স যদি 40 বছর হয়, তাহলে এর সঙ্গে যদি আরো আমি 3 বছর যোগ করি, তাহলে কত হচ্ছে, 43। কিন্তু এই 43 কি 4 দিয়ে কাটে? 43 কিন্তু আমার 4 দিয়ে কাটে না। তাহলে অপশন এ হচ্ছে আমার অ্যান্সার হবে না। ঠিক আছে, বুঝতে পারলে? এবার অপশন বিতে আসো। অপশন বিতে কি বলেছে দেখো, 24 বছর। এবার 24-এর সঙ্গে যদি আমি 3 যোগ করি, তাহলে কত হয়, 27। 27 কি আমার 4 দিয়ে কাটছে? না, কাটছে না গো। এবার অপশন সিতে আসো। অপশন সিতে কি আছে দেখো, 62। 62-র সঙ্গে যদি আমি আরো 3 যোগ করি, তাহলে কত হয়, 65। 65, 65 কি 4 দিয়ে কাটে? না, কাটছে না গো। লাস্ট অপশন দেখো কি আছে, অপশন ডিটা দেখো, 37 আছে। 37-এর সঙ্গে 3 যোগ করলে কত হয়, 40, 40। এবং 40 দেখো 4-এর গুণিতক, মানে 4 দিয়ে কেটে যাচ্ছে। তাহলে কি, এটা অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে কিভাবে করতে হবে? এটা আমি তোমাদের বোঝালাম বলে এত টাইম লাগছে, তোমরা ফার্স্ট টাইম করলে তোমাদের টাইম লাগবে, বাট এই প্রসেসটা কিন্তু তোমরা একদম নিজের আয়ত্ত নিয়ে চলে আসবে। ঠিক আছে, খুব দারুণ প্রসেস। 1 থেকে 2 সেকেন্ডের বেশি কিন্তু লাগবেই না। কোনো রকম এক্স, কোনো রকম রেশিও মেথড কিচ্ছু করবো না আমরা। ঠিক আছে, এবার তোমাদের একটা নেক্সট এক্সাম্পল দেখাচ্ছি। দেখো এবার তোমরা এই এক্সাম্পলটা দেখো, এখানে কি বলেছে যে এ এর বর্তমান বয়সের সাথে বি এর বর্তমান বয়সের অনুপাত 8:5। দেখো এখানে এ এবং বি এর বয়সের অনুপাত আমাকে বলে দিয়েছে কত, 8:5। এবং আমি তোমাদের কি বলেছি, আমরা অনলি প্রথম বাক্য, ফার্স্ট সেন্টেন্স পড়েই অ্যান্সার করব। এবার উত্তর কি চেয়েছে আমরা দেখে নেবো। উত্তর চেয়েছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দেয়ার এজেস। এবার আমি এখান থেকে পরিষ্কারভাবে বুঝতে পারছি, দেখো আমি তোমাদের লিখে বোঝাচ্ছি, এটা এ এবং এটা বি, তাদের বয়সের অনুপাত কত বলেছে, 8:5। আমার কি চেয়েছে, চেয়েছে ডিফারেন্স, তাদের বয়সের ডিফারেন্স চেয়েছে। আচ্ছা, এই দুটোর মধ্যে ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স 3। তার মানে যা উত্তর হবে সেটা অবশ্যই 3-এর মাল্টিপল হবে, মানে 3-এর গুণিতক হবে। তাহলে এইটা দেখো, এইটাও 3 দিয়ে কাটে না, এটাও 3 দিয়ে কাটে না, এটাও 3 দিয়ে কাটে না। অপশন সি একমাত্র আমার দেখো 3 দিয়ে কাটে, 3 দুগুণে 6। তো কতটা ফাস্ট হচ্ছে বলো, জাস্ট 1 থেকে 2 সেকেন্ড লাগবে। আরো একটা উদাহরণ দেখাচ্ছি দেখো। এবার তোমরা এই অঙ্কটা দেখো, ভালো করে দেখো কি বলেছে, 2 ইয়ার্স এগো, 2 বছর আগে, দ্য রেশিও অফ এজেস এ অ্যান্ড বি 5:7। তাহলে এখান থেকে আমি কি বুঝতে পারছি, ভালো করে দেখো, এস টু বি কত দিয়েছে, 5:7। বাট এটা কি, এটা হচ্ছে 2 বছর আগে ছিল। 2 বছর আগে, এখন যা বয়স তার 2 বছর আগে তাদের অনুপাত ছিল এইটা। আমার কি চেয়েছে, আমার বি এর প্রেজেন্টের চেয়েছে, বি এর বর্তমান বয়স চেয়েছে। তাহলে আমি বুঝতে পারছি যে বি এর বর্তমান যা বয়স, তার সঙ্গে 2 যদি আমি বিয়োগ করি, ভালো করে বুঝবে, 2 বছর আগে, তো এই দেখো লেখা আছে এখানে ক্লিয়ার কি 2 বছর আগে। তার মানে বি এর যা বর্তমান বয়স, তার সঙ্গে 2 বিয়োগ করলে সেটা অবশ্যই 7-এর মাল্টিপল হবে, অবশ্যই 7-এর গুণিতক হবে। তাহলে দেখো এখানে অপশন ডি দেখো, 15 আছে, 15 থেকে 2 বিয়োগ করলে 13 হয়, তাহলে কিন্তু 7-এর মাল্টিপল হচ্ছে না।
12 দেখো, 12-র সঙ্গে 2 বিয়োগ করলে 10 হয়, 10 কিন্তু 7-এর মাল্টিপল হচ্ছে না। অপশন বিও কিন্তু হবে না। এবং অপশন এটা দেখো, 16 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 14 হয়, আর 14 হচ্ছে 7 দুগুণে 14 মানে 7-এর মাল্টিপল। তাহলে অপশন এ হচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারছো কতটা ফাস্ট হচ্ছে? আমি রেশিও এক্স ফেক্স কিচ্ছু ধরবো না গো। বয়সের অঙ্ক পড়লে ম্যাক্সিমাম 90% অঙ্ক কিন্তু এইভাবে সলভ হয়ে যাবে। কিছু ক্ষেত্রে আমাদের রেশিও মেথড ইউজ করতে হবে, বাট বেশিরভাগ অঙ্ক কিন্তু আমাদের এরকম ভাবেই সলভ হয়ে যাবে। এবার আরো একটা এক্সাম্পল দেখো। আমি তোমাদের অনেক কটা এক্সাম্পল এই জন্যই দেখাচ্ছি যাতে এই মেথডটা তোমরা নিজেদের আয়ত্তে আনতে পারো। ঠিক আছে, এবার দেখো এই অঙ্কটা কি বলেছে। বলেছে রাধা ও সীমার বর্তমান বয়সের অনুপাত। রাধা আর সীমা এদের বর্তমান বয়সের অনুপাত কত? 5:7। তাহলে কি চেয়েছে? 5 বছর আগে, 5 বছর আগে কার বয়স? সীমার বয়স। 5 বছর আগে সীমার বয়স চেয়েছে। মানে আমি এখান থেকে কি বুঝতে পারছি? সীমার 5 বছর আগে যা বয়স হবে এইটা তো বর্তমান বয়সের অনুপাত, এই রেশিওটা হচ্ছে কি প্রেজেন্ট এজের অনুপাত, তাই না? ভালো করে দেখো, প্রেজেন্ট এজে দেখো, প্রেজেন্ট এজের অনুপাত কত? 5:7। আমার অ্যান্সার কি চেয়েছে? 5 বছর আগে সীমার বয়স। তার মানে আমি পরিষ্কার বুঝতে পারছি যে 5 বছর আগে সীমার যা বয়স হবে তার সঙ্গে যদি আমি 5 যোগ করে দিই তাহলে অবশ্যই বর্তমান বয়স পাবো, তাই না? 5 বছর আগে সীমার যা বয়স হবে তার সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে অবশ্যই সীমার বর্তমান বয়স পাবো। এবং সীমার বর্তমান বয়সটা কি? 7-এর মাল্টিপল দেখো, তাই না? সীমার বর্তমান বয়সটা 7-এর মাল্টিপল। তাহলে কি এবার আমি অপশন চেক করব। তাহলে 21-এর সঙ্গে যদি আমি 5 যোগ করি তাহলে কত হয়? 26। 7 দিয়ে কাটে না, কাটছে না। 24, 24-এর সঙ্গে যদি আমি আরো 5 যোগ করি কত হয়? 29। 7 দিয়ে কাটছে, কাটছে না। 23, 23-এর সঙ্গে যদি আমি আরো 5 যোগ করি তাহলে কত হয়? 28। 7 দিয়ে কাটছে, অবশ্যই কাটছে। 7 4 28। তার মানে এটা হচ্ছে আমার সঠিক উত্তর। অপশন ডিটা একবার চেক করে নিই। 22, 22-এর সঙ্গে যদি আমি 5 যোগ করি কত হয়? 27। 7 দিয়ে কাটছে না, কাটছে না। তাহলে কি অপশন সি হচ্ছে আমার সঠিক উত্তর? বলো কেমন লাগলো ট্রিক্সটা? অপশানে কি ছিল? 5 বছর আগে তার বয়স দেওয়া আছে, আমি 5 বছর যোগ করলেই তার বর্তমান বয়স পেয়ে যাবো। আর আমি জানি যে বর্তমান বয়সটা 7-এর মাল্টিপল, এই যেখানে পরিষ্কারভাবে দেওয়া আছে। কতটা সহজ বলো। চলো আরো একটা লাস্ট এক্সাম্পল আর একটা দেখাচ্ছি আমি, ঠিক আছে? এবার তোমরা এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কিন্তু খুবই ভালো একটা অঙ্ক। এই অঙ্কটার ক্ষেত্রে দেখো আমাদের প্রথম বাক্যে কি বলেছে যে বর্তমানে এ এর বয়স বি এর বয়সের দ্বিগুণ 8 বছর পর। ঠিক আছে, এখানে দেখো ইংলিশটা দেখো, 8 years hence, মানে 8 বছর পর দ্য রেশিও বিটুইন দ্য এজেস অফ এ অ্যান্ড বি উইল বি 22:13। তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে 8 বছর পর এ এবং বি এর বয়সের অনুপাত কত হচ্ছে? 22:13, 22:13। তাহলে আমার কি চেয়েছে দেখো, চেয়েছে হচ্ছে এ এর প্রেজেন্ট এজ, এ এর বর্তমান বয়স চেয়েছে। আচ্ছা এইটা আমার কি? এইটা হচ্ছে আমার দেখো, এই যে এইটা তোমরা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কি? এটা 8 বছর পর, 8 বছর পরের অনুপাত আমার দেওয়া আছে। আর অপশানে কি দেওয়া আছে? অপশান আছে এ এর প্রেজেন্ট এজ, এ এর বর্তমান বয়স। তাহলে আমি এখান থেকে পরিষ্কার বুঝতে পারছি আমি যদি এর যে বর্তমান বয়স তার সাথে 8 যোগ করলে এটা কি? এটা তো 8 বছর পরের অনুপাত দেওয়া আছে। এখন যা বয়স তার 8 বছর পরের অনুপাত 22:13 দেওয়া আছে। তার মানে এর যে বর্তমান বয়স তার সঙ্গে যদি আমি 8 যোগ করি, তার সঙ্গে যদি আমি আরো 8 বছর যোগ করি তাহলে সেটা অবশ্যই অবশ্যই 22-এর মাল্টিপল হবে, তাই না? তাহলে দেখো 26-এর সঙ্গে যদি আমি 8 যোগ করি তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে আমার 34। 34 কিন্তু 22-এর মাল্টিপল নয়, তাই না? 22-এর গুণিতক নয়। তারপর দেখো 18, 18-এর সঙ্গে যদি 8 যোগ করি তাহলে কত হচ্ছে? 26। 26 কিন্তু আমার 22-এর মাল্টিপল নয়, মানে 22 দিয়ে কাটে না গো, তাই না? 26ও হচ্ছে না। এবার অপশন সি দেখো, অপশন সি এর সঙ্গে যদি আমি আরো 8 যোগ করি তাহলে কত হচ্ছে? 50। 50 কি 22 দিয়ে কাটে না? 50 কিন্তু 22 দিয়ে কাটে না। এবার অপশন ডিটা দেখো, অপশন ডি এর সঙ্গে যদি আমি আরো 8 যোগ করি কত হয়? 36। 36 এর সঙ্গে আরো 8 যোগ করলে কত হয়? 44, 44। তাহলে 44 দেখো 22 দিয়ে কাটে, 22 দুগুণে 44। অপশন ডি হচ্ছে আমার সঠিক উত্তর। বলো কেমন লাগলো প্রসেসটা? এরকম ধরনের অঙ্ক পড়লে কিন্তু তোমরা এক্স ধরে বা রেশিও মেথডে করতে যাবে না, এই প্রসেসটাকে কিন্তু নিজের আয়ত্তে আনার চেষ্টা করো, ঠিক আছে? অনেক কিছু শিখতে পারবে। এবার তোমাদের একটা হোমওয়ার্ক এনেছি, হোমওয়ার্কটা একবার তোমরা দেখে নাও। তো এই অঙ্কটা হলো তোমাদের হোমওয়ার্ক। এই অঙ্কটা কিন্তু তোমরা নিজেরা করবে এবং এর অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। এবং আমি যে মেথডে দেখালাম সেই মেথডে কিন্তু এটা করার চেষ্টা করবে। সময় লাগুক তাও কিন্তু তোমাদের মেথডটা শিখতে হবে। মেথডটা শিখতে পারলে কিন্তু তোমাদের অঙ্কের স্পিড 4 গুণ বেড়ে যাবে। তো ট্রিক্সটা তোমাদের অবশ্যই নিজের আয়ত্তে আনতে হবে। ওকে, তো আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। ওকে, এই ধরনের আরো নতুন নতুন ট্রিক্স শিখতে। তো দেখা হচ্ছে আরো একটা নতুন ট্রিক্সের সাথে, নতুন স্মার্ট অ্যাপ্রোচের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টেক কেয়ার।